সকল মুসল্লিরা অত্যন্ত সুন্দর ঈদের নামাজ আদায় হয়েছে। আমরা আশা করছি যে আমাদের এই পবিত্র দিনে আমরা যারা সমাজের যারা উচ্চ জায়গায় আছেন, যারা অর্থ সম্পদ আছে, তারা যেন পাশের গরিব জনসাধারণকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। কারণ আমরা দেশের পরিস্থিতি আল্লাহর রহমতে সব ঠিকই আছে, কিন্তু মানুষের বা অনেকটা জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে অনেকেই ঠিক তাদের কাছে ঈদের আনন্দের যে প্রকৃত যে প্রত্যাশা সেটা পূরণ হয়নি। আমি এই পবিত্র দিনে আল্লাহ যেন বাংলাদেশকে হেফাজত করে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি, বাংলাদেশকে আমরা রক্ষা করব। সিয়াম সাধনার মাস রমজান শেষ করে আজকে ঈদুল ফিতরের নামাজে আমরা ধনী গরিব সকলে মিলে একত্রিত হয়েছি। ঈদ মুবারক। দেশবাসীকে জানাই যে আগামী দিন আরও সুন্দর ঈদ করতে পারি। দেশের এই ক্রান্তি লগ্নে জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা 17 বছর যে হত্যা, গুম, নির্যাতন, বাড়ি ছাড়া ছিলেন, তাদের পরিবারের প্রতি যে অত্যাচার হয়েছে সে অত্যাচারকে আমরা আজকে সবুর করে যে দেশবাসীর সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করেছি, এই ঐক্য যেন অটুট থাকে এবং আগামীতে একটা সুন্দর ভালো পরিবেশ সৃষ্টি হয়, সেই প্রত্যাশাই থাকলো আজকে ঈদের দিনে। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমরা 17 বছর পরে এই শাহ মখদুম ঈদগাহ ময়দানে নামাজ পড়তে এসেছি। 36 জুলাইয়ের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে, অনেক পঙ্গুত্বের বিনিময়ে আমরা আশা করি ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশ আমরা সকলে মিলে একটি সুখ, সমৃদ্ধি এবং শান্তির বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সকলে একসাথে কাজ করব। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এখানে আমাদের বড় ভাইরা আছেন, আমরা সবাই একসাথে কাজ করব এই প্রত্যয় ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।